বিয়ে করব কি করব না, এখন থেকে তুই যদি না করিস তাহলে তোকে বিয়ে কেন করবো আমি? সবাই প্রমাণ আছে। মেয়েদের সঙ্গে ঝগড়া করে পারা যায় না। এই যে এই মিষ্টি পার্সেল আপনার 300 টাকা হয়েছে। এটা 300 টাকার মিষ্টি? হ্যাঁ, আরে আমি এনেছি বলে কথা, আমার জন্য বেশি দাম। শার্টটা তো খুব ভালো লাগছে। কে দিল? কোন শাশুড়ি দিয়েছে? আমার চাই দেখে শাশুড়ি কোন একটা দিয়েছে, তোমাকে সব বলা যাবে নাকি? আর কই ও কই? এই এসো না, মিষ্টি নিয়ে এসেছে হাতে করে। শুধু মিষ্টি? আজকে জামাই ষষ্ঠী। এই পাঞ্জাবি পড়ছিস না কেন? জামাই ষষ্ঠীর সময় পাঞ্জাবি পরে আসতে হয়। তোকেও তো ভাবতে হবে না, ঠিক আছে? নিয়ে এসছে হয়তো ভিডিও করবো বলে পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি ব্যাগে আছে তো আমার। আচ্ছা, যখন খেতে দেবো তখন পাঞ্জাবিটা পরে খাস তো, কিন্তু আমাকে শাড়ি পরতে বলিস না। খেতে দেবেন না? সত্যি সত্যি জামাই ষষ্ঠী আছে? খেতে দেবো কেন? সবই তো আছে খেতে দেওয়ার। এই যে মিষ্টিটা নিয়ে এসছে, এটা তুলতে হবে তো নাকি? তার জন্য তো খেতে হবে আমাকে মন ভরে, পেট ভরে। ওনাকে 300 টাকার মিষ্টি নিয়েছি, এটা নাকি 300 টাকার? 600 টাকা। 300 টাকা এমনি বললাম, 600 টাকার মিষ্টি নিয়ে এসছি। কি মিষ্টি নিয়ে এসছিস? ওইটুকু টুকু? আরে আমি যখন নিয়ে এসছি তখন এমনি দাম বেড়ে যাবে, যত তুমি টাইম যাবে তত বেশি দাম বাড়বে আমার মিষ্টির। পিত্তি আনবে 600 টাকার মিষ্টি? এটা হতেই পারে, এটা হতেই পারে না। এটা কিপটে, তাই না গো? হ্যাঁ। তুই ঘুম থেকে উঠে পড়েছিস কেন? কত টাকার মিষ্টি এনেছিস? সে তো খুব বেশি হলে ওটা 200 টাকার মিষ্টি। দেখেছিস কি সুন্দর জানে, সবকিছু বোঝে, একদম পারফেক্ট। 200 টাকার মিষ্টি ওটা। তো আবার কি? আবার লাগলে আবার নিয়ে আসবো, নষ্ট হয়ে যাবে না, গন্ধ হয়ে যাবে না, সেই জন্যই তো কম। আইসক্রিম? কি 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 রে, আজকে একটা আইসক্রিমের একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসবি, আমি খাবো, প্লাস আমার মাকেও একটু পাঠাবো, বলবো নাচ জামাই পাঠিয়েছে, বুঝেছিস? বাহ, হয়েছে। আর তোমারও কিছু বলার আছে? ওর কিছু বলার নেই, তোমরা জানবে আমি তাই খাবো। তুমি কিন্তু মিষ্টি কম খাবে, তোমার সুগার না? সুগার নেই আমার। সুগার নেই? লাইনে লাইনে নাকি? এখন কেমন আছো? দারুন। বলে দারুন? ব্যথা কি কমে গেছে নাকি? এই শুক্রবার যাবো, কেটে দিলে জয়েন হয়। জয়েন্ট দেবে না? কবে থেকে আবার এটা বললো রে ডাক্তার? স্টিচ কাটার পর তোমার ফিজিওথেরাপি শুরু হবে। ঠিক আছে, এত মিষ্টি নিয়ে যেতে একদম ভিডিও করবি না। তুই তো কোনো মিষ্টি আনিস না, এইটুকু মিষ্টি নিয়ে এসেছিস। বাবা এত মিষ্টি, লিচু, আম, দই সবকিছু নিয়ে যেত, দেখেছি। আর তারপর আবার বিয়ের পর তো তারপর আবার কি হলো, বন্ধ করে দিচ্ছিস কেন? তারপর আবার দিদার জন্য একটা শাড়ি নিয়ে যেত। এখন থেকে তুই যদি না করিস তাহলে তোকে বিয়ে কেন করবো আমি? শিখতে পারবি না তো? বিয়ের জন্য তো বলছে, এখানে এসে যখন থাকছে খাচ্ছে, তার বেলা কিছু হচ্ছে না। তার বেলা শাশুড়ি শ্বশুর, দেওয়ার বেলা শুধু বিয়ের পর। কি রে, কি ননস্টপ বকে। হ্যাঁ, কোথায় ঢুকে যাচ্ছিস? কি গরম বাইরে। তো এখন হয়ে গেছে রাত, ঘুমাতে যাচ্ছি। আর আজকের আপডেট হচ্ছে মানে কেমন আপ্যায়ন হয়েছে সেটা মা বলতে হবে। যে পেছনে এই যে কেমন আপ্যায়ন হলো? তুই বল কেমন হলো আপ্যায়ন? এত সুন্দর আপ্যায়ন হচ্ছে, আমি ভিডিও তুলতে ভুলে গেছি। এত সুন্দর। হ্যাঁ, খেতে বসেছে যখন আমি ওকে বললাম যে ভিডিও কর, ও মা উনি খেতে ব্যস্ত, ভিডিও কর। খাবারে ফোকাস, মটন থেকে শুরু করে রাত্রিবেলা লাচ্ছা পরোটা দিয়ে পরে এন্ড হয়েছে। বেশ ভালোই হয়েছে। খালি খেতেই ব্যস্ত ছিল। আমটা নিয়ে যাবি কাল? আম তো খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে ফলটা খাওয়া হয়নি, শুধু মিস হয়ে গেছে, তাই নিয়ে যাবো কালকে। আমি মিস করা যাবে না। পেটুক জামাই মিস করা যাবে। কিন্তু এখনো তো হয়নি, এটা কি ঠিক হলো এখন না চলে আসাটা আমার? ও একই ফ্রেমে 3 জন আসছে, বলো? এখনো তো হয়নি না, এখনো তো হয়নি। তাহলে মা কি বলছো? কি করবো? এটা কি ঠিক? বিয়ে করবো কি করবো না? এসে খেয়ে দিয়ে নিলি, বাথরুমে গিয়ে বের করে দেওয়ার সময় এখন বলছিস ঠিক? এখন এটা তোর মনে হচ্ছে যে ঠিক না ভুল? সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো এসছি খাবার লোভে, না আর তো কোনো উদ্দেশ্য নেই। না, ওই খাইয়েই তো তোকে দিয়েছি, আর তো কোনো কিছু নিয়ম করা হয়নি। জামাই ষষ্ঠীতে অনেক নিয়ম থাকে। সেটাই তো আমি জানি। যদিও আমার শ্বশুর বাড়িতে কোনো নিয়ম নেই, আমার ননদের কোনো নিয়ম টিয়ম কোনোদিন করেনি, কিন্তু আমি করব। আমার মা করেছে আমার মানে আমার হাজবেন্ডকে, আমি করব। বাহ, তাহলে আমার কপালটা ভালো। তোর হবে আবার কি? নিয়মটা তখনই হবে বিয়ে হওয়ার পর। নিয়ম তাই তো হওয়া উচিত। ঠিক আছে, আমি যতদিন হচ্ছে না ততদিন খেয়ে যাই ভালো মন্দ। তবে বিয়ে যদি না হয়েছে, আমি গিয়ে নবদ্বীপ থেকে পেট চিরে খাবার বের করে নিয়ে আসবো। মজা দেখো, পারফেক্ট আছে। তুই যে আমাকে ভাই প্রতিদিন মোটা বলে যাচ্ছিস, সেটা কিন্তু ঠিক নয়।
ঠিক আছে? তো হদলকে হদল বলবো না? কখনো বডি শেমিং করতে নেই সৌমি। এটা তো আমি তোমাকে শেখাই, তুমি আমাকে যে বলো চর্বি হয়ে গেছে আমার। সে তোকে এমনিও দেখে মনে হয় তুই মোটা হয়ে গেছিস। মোটা কোথাকার। এই যে মোটা কথা কর, এই যে মোটা কথা কর। তুই দিন রাত বলিস, আমি বলি না। এই তো বললি, সবাই প্রমাণ আছে। এটা তো তুই আমায় বললি, তাই সবাই আমি প্রমাণ বললাম। আছে, তুই বলেছিস, তাই সবাই বলেছিস। প্রমাণ আছে। মেয়েদের সঙ্গে এমনি ঝগড়া করে পারা যায় না, দোষ আছে। চলো, টাটা, গুড নাইট।